ট্রেনিং ভিডিওটিতে স্বাগত। ইউটিউব সফটওয়্যার প্রাইজার ট্যাক্স আসলে প্রিপারেশন ট্রেনিং ভিডিও সে কেমন হবে না, কারণ ছেলে আসলে প্রিপারেশন এবং হবে না। তো নাথিং প্রাইস সফটওয়্যার যে ব্যবহার এটা কাজে ব্যবহারে যে করার জন্য পারে সিস্টেম বেস মডেল করা যেতে আপনি যখন সিএস অ্যান্ড ডিজাইন কোনো কোর্স যদি স্টাডি করে থাকেন, হয়তো ওই কোর্সের বিভিন্ন টপিক্সকে কনসেপ্টকে মানে ইলাস্ট্রেট করার জন্য এন্টারপ্রাইজ আর্কিটেক্ট সফটওয়্যারটা ব্যবহার করা সম্ভব। সিমিলারলি বিজনেস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন কোর্সে এটাকে ইউজ করা সম্ভব, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সেও ডেফিনেটলি ইউজ করা সম্ভব, এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্রোগ্রামিং কোর্সেও ডিজাইন কোর্সেও সফটওয়্যারটাকে ব্যবহার করা সম্ভব। এখানে একটা বিষয় বলা যায় যে আমরা যখন আসলে ইউনিভার্সিটিতে সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন কোর্স করি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করি, অনেক ক্ষেত্রে হয়তো আমাদেরকে কোনো একটা টুলসের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় না, বা একটা টুলসকে ব্যাপকভাবে ইউজ করা হয় না। এটা আসলে ডিপেন্ড করে প্রফেসরের উপর এবং ইউনিভার্সিটি এবং কোর্সের উপর। আসলে এখানে একটা ড্রব্যাক যেটা আছে, ইন্ডাস্ট্রিতে হয়তো টুল ইউজ করলে কাজ ভালো করা যায় বা ফাস্ট কাজ করা যায়, সেক্ষেত্রে টুলস ইন্ট্রোডিউস করাটা ভালো আর কি। হয়তো কনসেপ্টটা নেওয়ার পরে হয়তো টুলসটাকে ভালোভাবে আয়ত্ত করা ভালো। আবার অন্যদিকে আরেকটা টেন্ডেন্সি এটা দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে হয়তো আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে আপনি এন্টারপ্রাইজ আর্কিটেক্ট সফটওয়্যারটা টুলসটা ইউজ করছেন কিনা, অথবা আইবিএম এর যে মডেলিং টুলস আছে সেগুলো ইউজ করছেন কিনা। আসলে আপনি যদি নেগেটিভ অ্যান্সার দেন, হয়তো যে ইন্টারভিউ আপনাকে নিচ্ছে সে হয়তো মনে করবে যে আপনি হয়তো কম্পিটেন্ট এনাফ না। কিন্তু আসলে এন্টারপ্রাইজ আর্কিটেক্ট বলেন অথবা আইবিএম এর মডেলিং টুলস বলেন, এগুলো জাস্ট টুল। যদি এই সমস্ত টুলস ভালোভাবে ইউজ করতে পারাটা ডেফিনেটলি গুড, কিন্তু আপনি আপনার মডেলটা কতটা সাকসেসফুল হবে বা কতটা ভালো হবে, কতটা ইফেক্টিভ হবে, এটা আসলে টুলসের উপর ডিপেন্ড করেন। এটা আসলে ডিপেন্ড করে যে আপনার একটা কনসেপ্টটা কীরকম। আপনি আপনার যে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট অথবা সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন কনসেপ্ট অথবা ক্লাস ডিজাইন কনসেপ্ট, এই সমস্ত কনসেপ্টকে আপনি কতটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করেন, এবং এই সমস্ত কনসেপ্টকে আপনি কতটা ভালোভাবে মডেলের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারেন। যদি আপনি ফান্ডামেন্টালি ভালো হন, সেক্ষেত্রে যেটা হবে যে একটা টুলস খুব ভালোভাবে জানলে, হয়তো আপনি অনেক বছর ধরে ইউজ করলে, হয়তো আপনি রিপ্রেজেন্টেশনটা আসলে ভালো হবে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে আপনার কনসেপচুয়ালি আপনি খুবই উইক হন, আপনি হয়তো মনে করেন যে টুলস ইউজ করলেন না, কিন্তু কনসেপ্টগুলোকে ইউজ করে কোনো একটা মডেলিং আপনি খুব ভালোভাবে করতে পারেন না, সেক্ষেত্রে হয়তো টুলসটাকে খুব ভালোভাবে জানলেও যে আপনার মডেলটা খুব ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে ফান্ডামেন্টালি যেটা হয় যে আপনাকে কনসেপচুয়ালি ভালো হতে হবে ফার্স্ট, দেন হয়তো টুলসটা আপনাকে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনি টুলসটাকে যত ভালোভাবে জানবেন, আপনি তো আপনার কনসেপ্টগুলোকে তত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, তত এফিসিয়েন্টলি রিপ্রেজেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে টুলসটা কাজে আসে। আসলে দেয়ার শুড বি সাম ট্রেড অফ। আপনি টুলস না জানলেই যে আপনি ভালো মডেল করতে পারবেন না, সেরকম না। আপনি যদি মনে করেন যে আপনি কনসেপচুয়ালি খুবই ভালো, আপনার টুলস ইউজ করার দরকার নাই, আসলে এই কনসেপ্টটাও ঠিক না। টুলস ইউজ করলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার এফিসিয়েন্সি বাড়বে, আপনার রিপ্রেজেন্টেশনটা ভালো হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আসলে একটা টুলস ভালোভাবে জানা ভালো। আমি এখানে আসলে যেটা করব যে অতটা ডিটেলসে যাব না। আমি হয়তো এখানে মানে দেখবো যে আসলে এই সফটওয়্যার মধ্যে কি কি ফিচার দেওয়া আছে। হয়তো বেসিক্যালি আপনি যদি এই ধরনের একটা টুলসের কমপ্লিটলি বিগিনার লেভেলে থাকেন, সেক্ষেত্রে হয়তো এই ট্রেনিং ভিডিওটা আপনাকে হেল্প করবে। আপনি যদি খুব এক্সপার্ট হন, তাহলে হয়তো এখানে তেমন কিছু হয়তো লার্ন করা থাকবে না। বেসিক্যালি আমি জাস্ট সফটওয়্যারটা এক্সপ্লোর করবো, এর সাথে বেশি কিছু করবো না আজকে। আচ্ছা, দেখা যাক। এক্ষেত্রে আমরা আসলে যেটা করতেছি যে যখন সফটওয়্যার ইনস্টল করবেন, একটা বেসিক একটা এক্সাম্পল থাকবে, বেসিক এক্সাম্পল ইনস্টল হবে। আমরা সেটার থ্রুতে আসলে এক্সপ্লোর করবো, কনসেপ্টগুলোকে আমি দেখবো। দেখতে পারেন যে example.eap এই মডেলটা আসলে এখানে ওপেন করা আছে। আচ্ছা যাক, আমরা দেখি আসলে এই মডেলের মধ্যে কি আছে।
এখান থেকে আমরা আসলে একটা বেসিক আইডিয়া পেতে পারি এই সফটওয়্যারটাতে আপনি কি করতে পারবেন। আপনি মডেলিং করতে পারবেন, আর এই এক্সাম্পলটা হয়তো আপনার কিছু মডেলিং এর বেসিক সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে। ইউএমএল মডেলিং করতে পারবেন, সেটা হয়তো এক্সাম্পলটা আপনাকে এর উপর কিছু আইডিয়া দিবে। এই সফটওয়্যার থ্রুতে নেভিগেট, সার্চ, ট্রেস এবং রিপোর্টিং কিভাবে করবেন, জাস্ট কমন কনসেপ্টস। সফটওয়্যার এন্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, আপনি এই সফটওয়্যারটাকে হয়তো সিস্টেম ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পারপাজে ইউজ করতে পারবেন, মডেল সিমুলেশনের জন্য ইউজ করতে পারবেন, আপনার অ্যানালাইসিসকে এক্সিকিউট করার জন্য ইউজ করতে পারবেন। আপনি একটা মডেল ক্রিয়েট করে মডেলটা এক্সিকিউট করতে পারবেন, মডেল ট্রান্সফার করতে পারবেন, ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার থিং, ফ্রম ডিফারেন্ট কনসেপ্টস, জাস্ট ট্রান্সফরমেশন। দ্যাট ডিফারেন্টলি রিলেটেড হইতে হবে এবং কনসেপচুয়ালি থিওরিক্যালি তারা ট্রান্সফরমেবল হইতে হবে। আচ্ছা, আপনি এটা থ্রুতে অ্যানালাইসিস বিজনেস মডেল করতে পারবেন, ডাটাবেস ইঞ্জিনিয়ারিং করতে পারবেন এই সফটওয়্যার থ্রুতে, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, ডাটাবেস অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, অথবা ডাটাবেস হায়ারার্কিক্যাল মডেল, অথবা আপনি ডাটাবেস এন্টিটি রিলেশনশিপ মডেল, ওগুলো এটা থ্রুতে আপনি সফটওয়্যার থ্রুতে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। এন্টিটি ভ্যালু মডেল করতে পারবেন, ডোমেন স্পেসিফিক মডেল লাইক আর্ক জিআইএস মডেল, একটা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম মডেল, এটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আপনি সফটওয়্যার থ্রুতে প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, আসলে ওগুলো মডেলিং করতে পারবেন, এটাই আর কি। আচ্ছা, যাই হোক, আমরা হয়তো পরবর্তীতে ডিটেলস যাবো মডেলিং বেসিক্স। আচ্ছা, এখানে আসলে যেটা দেখানো হচ্ছে যে, আচ্ছা, প্রথমে মডেলিং বলতে কি বুঝেন, এটা মোটামুটি একটা ডেফিনেশন দেওয়া আছে, হালকা পাতলা দেখতে পারেন। এটা আসলে বলতেছে যে মডেলিংটা কি, আমরা আসলে একটা সিস্টেমকে অথবা একটা সফটওয়্যার সিস্টেমকে অথবা একটা বিজনেসকে কি করে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। অনেক ক্ষেত্রে কোনো একটা সফটওয়্যার সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগে হয়তো আমরা একটা মডেলিং করি, যেন মানে কনসেপ্টটা বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে হয়তো আপনি রিপ্রেজেন্ট করতে সুবিধা হয়, ঠিক আছে। আর ইউএমএল এটা একটা মডেলিং ল্যাঙ্গুয়েজ, এন্টারপ্রাইজ আর্কিটেক্ট ইউএমএল মডেলিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই মডেলিংটা করবে। আর মডেলিং এর মধ্যে আপনার বিভিন্ন কনসেপ্ট থাকে, যেরকম প্যাকেজ কনসেপ্ট, ক্লাস কনসেপ্ট। আপনাদের সিমিলারলি চিন্তা করতে হবে, অ্যানালজি আছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে প্যাকেজ কনসেপ্ট থাকে, অবজেক্ট কনসেপ্ট থাকে, তো ওই ধরনের একটা ব্যাপার। তো একটা সিস্টেম হয়তো অনেকগুলা প্যাকেজ থাকবে, একটা প্যাকেজের আন্ডারে হয়তো অনেকগুলো অবজেক্ট থাকবে, এই ধরনের একটা ব্যাপার থাকবে আর কি। আর নট নেসেসারি যে আপনার মডেলিংটা শুধুমাত্র টোটাল সিস্টেমের উপর করতে হবে, মডেলিংটা হয়তো কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করতে পারেন। সেখানে যেটা দেখানো হচ্ছে, আসলে মডেলিং করতে গেলে হয়তো বিভিন্ন ধরনের লাইন ইউজ করব, এবং এন্টারপ্রাইজ আর্কিটেক্ট আপনাকে বিভিন্ন ধরনের লাইন ড্র করার সুবিধা দিবে আর কি। তো অটোমেটিক্যালি তো লাইনটাকে কনভার্ট করার অপশন দিবে, হয়তো লাইনগুলোর কোনো স্পেসিফিক মিনিংসও থাকবে ক্ষেত্র বিশেষে। আপনি দেখতে পারতেছেন যে এটা একটা ডিরেক্ট লাইন, শর্টেস্ট রুট, এটা হয়তো আপনার অটো রাউটিং, shortest path using vertical horizontal segments. It's a custom lining style. যেটাতে আপনার বিভিন্ন স্টেট দেখানো হচ্ছে, স্টেটগুলোর মধ্যে রিলেশনশিপ দেখানো হচ্ছে এবং ফ্লোটা দেখানো হচ্ছে। মানে এখানে হয়তো বিভিন্ন ধরনের লাইন স্টাইল ইউজ করা হচ্ছে, বেজিয়ার লাইন স্টাইল, অর্থোগোনাল স্টাইল, রাউন্ডেড কর্নার অর্থোগোনাল স্টাইল। সো আপনি আপনার মডেলিং এর জন্য বিভিন্ন ধরনের লাইন স্টাইল ইউজ করতে পারবেন, জাস্ট ওখানেই কনসেপ্টে বোঝানো হচ্ছে। আপনাদের ট্রি স্টাইল, এন্টারপ্রাইজ আর্কিটেক্টের থ্রুতে আপনি বিভিন্ন ধরনের ট্রি স্টাইল ইউজ করতে পারবেন। আসলে আপনি যে সিস্টেমটাকে মডেল করবেন, আপনার চিন্তা করতে হবে যে এই মডেল ট্রি স্টাইলগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনি হয়তো ইউজ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউএমএল এর কম্পোনেন্ট ডায়াগ্রাম, এক্ষেত্রে হয়তো সিমিলার কনসেপ্ট ডিপেন্ডেন্সি হিয়ারার্কি দেখানোর জন্য ইউজ করা যেতে পারে, সেটা আপনি চিন্তা করতে হবে যে আসলে কি করা যায়। তো এখানে দেখেন যে ক্লাসের মধ্যে রিলেশনশিপ দেখানো হচ্ছে, এটা কি ভার্টিক্যাল স্টাইল ট্রি, এখানে বিভিন্ন কম্পোনেন্ট, horizontal tree style,
আপনাকে দেখতে হবে যে আপনার যে মডেলিং করতেছেন সেখানে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ইউজ করতে পারেন কিনা সেটাই। 4 different tree style, 4 different মানে এটা হচ্ছে আরেকটা ল্যাটারাল হরাইজন্টাল, এটা হচ্ছে ল্যাটারাল ভার্টিক্যাল। যাক এগুলো আপনি প্রয়োজন হলে ইউজ করতে পারবেন। সো লাইন স্টাইল দেখানো হচ্ছে, তো দেখতে পারতেছেন যে বিভিন্ন ক্লাস 1 নোড 1 মানে বিভিন্ন অবজেক্ট যেগুলো আছে লাইন স্টাইলের আন্ডারে। আচ্ছা, তারপর এখানে আসেন যে ডায়াগ্রাম সেটিংস। এখন আপনি আপনার মডেলিং এ বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ইউজ করবেন, তো আপনি ডায়াগ্রামটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, আপনি মনে করেন যে আপনি একটা ক্লাস ডায়াগ্রাম আঁকতে চান বা শো করতে চান আপনার মডেলিং এর মধ্যে, তো ক্লাস ডায়াগ্রামটা আপনি বিভিন্নভাবে দেখাতে পারেন। যে আপনি ক্লাস ডায়াগ্রামের মধ্যে ডিটেল অ্যাট্রিবিউট দেখাতে পারেন, ডিটেল অপারেশনস দেখাতে পারেন, অথবা যে কোনো ক্লাস ডায়াগ্রাম উইথ অ্যাট্রিবিউটস এন্ড অপারেশনস, ক্লাস ডায়াগ্রামস উইথ দ্য অ্যাট্রিবিউটস এন্ড অপারেশনস নট শোন। এখানে হয়তো অ্যাট্রিবিউট এর অপারেশনগুলো শো করা হবে না ক্লাস ডায়াগ্রামের মধ্যে, এখানে ক্লাস ডায়াগ্রাম শুধুমাত্র টেস্টিং শো করবে। আচ্ছা, আমরা দেখি যে এটা কিরকম। আসলে ক্লাস ডায়াগ্রাম দেখানো হচ্ছে এবং করেসপন্ডিং অ্যাট্রিবিউট গুলো দেখানো হচ্ছে। ক্লাস মডেল আপনি দেখতেছেন যে এমডিএ ডায়াগ্রাম, এটা একটা টাইপের হচ্ছে। কোড ইঞ্জিনিয়ারিং, আচ্ছা এখানে ক্লাস ডায়াগ্রাম, এখানে দেখেন কোনো অ্যাট্রিবিউট দেখানো হয়নি আর কি। এখানে আসলে টেস্ট স্ক্রিপ্ট দেখানো হচ্ছে, ইন্টারনাল টেস্ট স্ক্রিপ্ট কোনো এলিমেন্টের আন্ডারে। আচ্ছা, এখন ইউজিং ইমেজেস অন এলিমেন্টস, আপনি এখানে ইউএমএল ডায়াগ্রাম আর বিভিন্ন ইউএমএল কম্পোনেন্ট ইউজ করে আপনি হয়তো মডেলিং করবেন। তো অনেক ক্ষেত্রে হয়তো স্টেক হোল্ডারের সুবিধার জন্য যারা ইউএমএল বুঝে না, আপনি হয়তো ইমেজ বা পিকচার দিয়ে রিপ্লেস করতে পারেন জাস্ট কনসেপ্টগুলোকে কনভে করার জন্য।